করতে হবে। হ্যাঁ, লাইনে থাকো, মিউট করে নাও। ওকে, লোম্যাক্সের ডায়লগ থেকে পড়া হবে। সৈকত, লোম্যাক্সেরটার থেকে পড়ো। বাবা, ফাতেমা আবার কম্প্যানিয়ন মোডে ক্লাস করছে। ঠিক আছে, করুক। পড়ো সৈকত, লোম্যাক্স। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমার কাছে বইটা নেই এখন। স্ক্রিন শেয়ার করিনি? হ্যাঁ স্যার করেছেন, মানে পুরোটা আর কি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। কেন, কি সমস্যা হচ্ছে? তো পুরোটাই তো রয়েছে এটা। Lomax. But this is something out of the ordinary. Really? হুম, আমি মরিসন হয়েছিলাম। তো মরিসন বলছে, দরজার সামনে দাঁড়িয়ে বলছে, দ্য মিস্টার আন্ডারশ্যাফট হি রিট্রিটস ইন কনফিউশন। তো মাইনার ক্যারেক্টার এখানে মরিসন। মরিসনের বডি ল্যাঙ্গুয়েজ বা মরিসনের ব্যবহারটা যে কোনো জেনারেল মাইনার ক্যারেক্টারের মতনই। হি অ্যাক্টস অ্যাজ আ ফয়েল টু দ্য মেজর ক্যারেক্টার, দ্যাট ইজ আন্ডারশ্যাফট বা অন্য যে ক্যারেক্টাররা আছে। আন্ডারশ্যাফটের ক্যারেক্টারের ব্যাপারে আমরা এটা জানতে পারছি যে ওর ক্যারেক্টারটা বেশ জোরালো, ইনফ্লুয়েন্সিয়াল। তাই জন্য মরিসনের মতন লোকেরা ওকে একটু ভয় পায়, বা ওর সামনে ক্যাবলা হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। তো এইটা দিয়েও আমরা আন্ডারশ্যাফটের ক্যারেক্টার বা রোলের ব্যাপারে বলতে পারি যে his mere presence is enough to confuse the servants or confuse other people. ঠিক আছে, ওকে। তারপরে অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফটের ব্যাপারে আমরা কিছু জানতে পারছি যে অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফট কি ধরনের লোক, কি করে না করে, সেইটা। ঠিক আছে, ওকে। অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফটেরটা পড়ো, পড়ো, সৈকতই পড়ো। Andrew Anderson comes in, all raised. Lady Britomart meets him in the middle of the room, behind the setting. Andrew is, on the surface, a stoic, easygoing elderly man with kindly, patient manners and an engaging simplicity of character. তো এইগুলোর ব্যাপারে আমরা মানে জানতে পারছি বা বুঝতে পারছি যে এরকম। ওহো, কিছুক্ষণের জন্য নেটটা Listening face. গন্ডগোল করছিল। হ্যাঁ, কি বলছো সৈকত? Sir, listening face and formidable reserves of power, both boldly and mental, in his capacious chest. No, capacious, no. Capacious chest and long head. হ্যাঁ, স্যার কি ক্যাপাসিয়াস মানে পুরোটাই হচ্ছে একবারে অনেক বলে যাব? বড়। হ্যাঁ, পড়ো। আচ্ছা ঠিক ক্যাপাসিয়াস আছে। মানে হচ্ছে অনেক বড়, মানে ওর যে বুকটা সেটা বেশ চওড়া বুক আর কি। পড়ো। He is that of a strong man who has learned by experience that has natural grief hurts ordinary people unless he handles them very মেলোনেস। mellowness of age মেলোনেস। and success. হুম, He মেলোনেস is মানে also a হচ্ছে মৃদু হওয়া। delicate to sigh in his patient very delicate situation. No, situation. সিচুয়েশন। Hello.
হ্যাঁ মানে ওই ইয়ে হচ্ছে, এটা ল্যাগ হয়ে যাচ্ছে আমার কথা তোমাদের কাছে যেতে যেতে। এখন শুনতে পাচ্ছো? হ্যালো। এক মিনিট হোল্ড করো। স্যার আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। আমার কথাগুলো শোনা গেছে? হ্যাঁ হ্যাঁ, তোর কথাগুলো শোনা গেছে কিন্তু স্যারের কথা কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওকে স্যার। একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আম, আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। হুম, ওকে। কেউ একজন ফাতেমাকেও বলো আবার জয়েন করে নিতে। তো এখানে আমরা অ্যান্ড্রিউ আন্ডারশাফটের যে ডেসক্রিপশনটা সেটা দেখলাম। অ্যান্ড্রিউ আন্ডারশাফটের ওপরে যদি কোনো প্রশ্ন আসে ওর ক্যারেক্টারের ওপরে, রোলের ওপরে, তখন আমরা এই জিনিসগুলো বলবো আর কি। ঠিক আছে? যে অ্যান্ড্রিউ আন্ডারশাফটের ক্যারেক্টার, রোল ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো এখানে আমরা মানে অথার নিজেই, জর্জ বার্নার্ড শ নিজেই এই কথাগুলো অ্যান্ড্রিউ আন্ডারশাফটের ব্যাপারে বলে দিচ্ছে। ওকে, নেক্সট দিশা, তুমি লেডি ব্রিটোমার্ট। গুড ইভিনিং অ্যান্ড্রিউ। হুম, অ্যান্ড্রিউ আচ্ছা, আন্ডারশাফট তো ইয়ে সৈকত, পড়ো। How dare you? How হাউ ডু ইউ ডু। আচ্ছা, how do you do, my dear? হুম You look a good deal older. হুম I am somewhat older. Time has time has stood still with you. হুম। তো এই যে উইথ আ টাচ অফ কার্টশিপ, মানে ও এমন করে বললো এই কথাটা যে আমি একটু বুড়ো হয়ে গেছি ঠিকই, কিন্তু লেডি ব্রিটোমার্টকে বলছে যে টাইম হ্যাজ স্টুড স্টিল উইথ ইউ, মানে তোমাকে দেখে মনেই হচ্ছে যে তুমি মানে তোমার
বয়সটা বাড়েনি, এরকম ধরনের কথাগুলো সাধারণত মানে কোনো লেডিকে খুশি করার জন্য এই কথাগুলো অনেক সময় পুরুষ মানুষরা বলে থাকে। মানে মহিলারা এটা পছন্দ করে না যদি ওদের কেউ বুড়ো বা এরকম ধরনের বয়স্ক এরকম ধরনের কিছু একটা বলে আর কি। ঠিক আছে, তো ওকে, নেক্সট কন্টিনিউ। Properly. This rubbish. This is your family. হুম, Is it too large? মানে এইখানে একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারশ্যাফট সারপ্রাইজড হচ্ছে, বা লেডি ব্রিটোমার্ট একটুখানি মানে লজ্জা লজ্জা পেয়ে বলছে যে রুদ এরকম কথা বলার দরকার নেই, আর এটা হচ্ছে তোমার ফ্যামিলি। তো আন্ডারশ্যাফট মানে যে বাবা এদের, সে বলছে বাবা ইজ ইট সো লার্জ, এতগুলো লোক কোথা থেকে আসলো। তো দিস ইজ দ্য কমিক এলিমেন্ট অফ দ্য প্লে, মানে বাবা নিজেই বলছে যে আমার ফ্যামিলি এত বড়, সেটা আমি নিজেই জানতাম না আর কি। I am sorry to say my memory is falling very badly in something. তো বলছে যে আমার নিজের মেমোরি অতটা ভালো নয়, আমি হয়তো ভুলে যাচ্ছি যে আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি এতই বড় কিনা। ও সরি পূর্বাশা, তোমাকে মিউটে রেখে দিয়েছিলাম, সরি। তো এখানে আন্ডারশ্যাফট এসে গেছে, আন্ডারশ্যাফট এসে দেখছে যে ওর ফ্যামিলিতে দুটো মেয়ের কথা ওর মনে ছিল, কিন্তু যে দুজন পুরুষ মানুষ রয়েছে, দুজন ছেলে রয়েছে, তাকেও হয়তো ও নিজের সন্তান বলেই মনে করছে। সো দিস ইজ দ্য কমিক এলিমেন্ট, ঠিক আছে। তো বলছে যে আমার মেমোরিটা খারাপ হয়ে যাচ্ছে, আমি অত কথা মনে রাখতে পারছি না, তো তাই জন্য ও লোম্যাক্সের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল। আচ্ছা লোম্যাক্স, ইয়ে হয়ে যাও, পল্লবী লোম্যাক্স। ডিডু, সেটা এটা কি বলতে চাইছে? ডিডু মানে হচ্ছে যে হাউ ডু ইউ ডু, ঠিক আছে, কিন্তু হাউ ডু ইউ ডু কথাটা না বলতে পেরে ও নার্ভাস হয়ে গিয়ে বলছে ডিডু, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। ওকে আন্ডারশ্যাফট। I can see you are my eldest. I am very glad to meet you again, my boy. তো যেটা আমি ভাবছিলাম সেটাই হয়েছে, যে আন্ডারশ্যাফট এই ছেলেগুলোকেও নিজের সন্তান বলে মনে করছে। মানে ও জানতো যে ওর দুটো মেয়ে আছে, কিন্তু মানে হাস্যকর ব্যাপারটা এটাই যে ওর এটা মনে নেই যে ওর অ্যাকচুয়ালি স্টিভেনই ওর একমাত্র সন্তান। এরা ওর মেয়েদের এরা মানে হবু জামাই, কিন্তু সেটা গিয়ে ভুলে গেছে, অ্যান্ড্রু আন্ডারশ্যাফট ভুলে গেছে। এবং এই ভুলে যাওয়াটা এক ধরনের একটা পেরেন্টিং ল্যাপস বলা যেতে পারে। পেরেন্টিং ল্যাপস মানে ল্যাপস হওয়া মানে কিছু একটা ভুল হয়ে যাওয়া, মিস্টেক হয়ে যাওয়া, ঠিক আছে। তো পেরেন্ট হয়ে নিজের কটা সন্তান আছে সেটা মনে না রাখতে পারাটা একটু বেশি বাড়াবাড়ি, এবং কমিক এলিমেন্টটা এইখান থেকেই আসছে, যে সে নিজেরই সন্তানকে মনে করতে পারছে না যে ওর কটা সন্তান ছিল, এবং হবু জামাইকে সে নিজের সন্তান বলেই মনে করছে। লোম্যাক্স কি বলছে? রিমনস্ট্রেটিং। রিমনস্ট্রেটিং। আচ্ছা রিমনস্ট্রেটিং। রিমনস্ট্রেটিং, হ্যাঁ, রিমনস্ট্রেট করা মানে কি ছিল সাথী? রিমনস্ট্রেটিং কথাটা আগেও এসেছিল। বলো সাথী। পূর্বাশা বলো, রিমনস্ট্রেট করা মানে কি? পূর্বাশা, কালকেই তো বললাম রেমনস্ট্রেট করা মানে কি, বকার সুরে, যেন ও বকছে কাউকে, ঠিক আছে। রেমনস্ট্রেট করা মানে প্রোটেস্ট করা বা বকা, কাউন্টার করা কোনো একটা কথাকে।
তো সে রেমনস্ট্রেটিংলি বলছে নো, বাট লুক হিয়ার, ডোন্ট ইউ নো, ওভারকাম, ও আই সে। তো ও আর কি বলবে সেটা বুঝে উঠতে পারছে না, কারণ ও খুব এম্বারেসড ফিল করছে যে একজন বাবা তার কটা সন্তান আছে সেটাই জানে না। ওকে, নেক্সট ব্রিটোমার্ট। Recovering from momentary speechlessness. Andrew, do you mean to say that you don't remember how many children you have? তো ব্রিটোমার্ট কিছুক্ষণ তো মানে অবাক হয়ে গেছে, মানে কিংকর্ত বিমূঢ় হয়ে গেছে যে কি বলছে, কি হচ্ছে এটা। তো ও বলছে যে তোমার নিজের মনে নেই তোমার কটা বাচ্চা আছে? হুম, আন্ডারশ্যাফট। Well, I am afraid they have grown so much. Am I making any ridiculous mistake? I may as well confess I recollect only one son. So many things have happened since, of course. আরে শেষে তো ইয়ারটা কি? ইয়ারটা হচ্ছে আমরা এরকম মাঝে মধ্যে মানে কথা না বলতে পেরে এরকম করি না, তো এই ই আরটা একটা সাউন্ডের মতন এরকম অনেক সময় কথা বলতে গিয়ে আমরা ভাবি যে কিছু ভুল হচ্ছে কিনা, বা আমরা কথা খুঁজে পাই না, তখন এরকম করি। তো ওই উচ্চারণটা হচ্ছে এর উচ্চারণ। ব্রিটোমার্ট। Decisively, Andrew, you are talking nonsense. Of course, you have only one son. সান, সন নয়, কি হবে? Son. সান, হ্যাঁ। Perhaps this will be good enough to introduce me, my dear. That is Charles Lomax, who is engaged to Sarah. My dear sir, I beg your pardon. Notatal delighted, I assure you. তো এই ইচ্ছা করে এটা কোনো স্পেলিং মিস্টেক নয়, নট অ্যাট অল, মানে আমরা বলি নট অ্যাট অল, তো নট অ্যাট অল এরকম করে ও মানে কথা বলতে গিয়ে ও আটকে যাচ্ছে, বা ও কথা বলতে গিয়ে ওর মানে প্রবলেম হচ্ছে আর কি, এরকম হচ্ছে ব্যাপারটা। This is Stephen. নেক্সট। Happy to make your acquaintance, Mr. Stephen. Then you must be my son. How are you, my young friend? He is very like you, my love. তো এবার আন্ডারশ্যাফট দেখেছে কিউজিন্সকে, এবার কিউজিন্সকে দেখে মনে করছে যে কিউজিন্স হচ্ছে ওর সন্তান, এবং এটাও বলছে লেডি ব্রিটোমার্টকে যে হি ইজ ভেরি লাইক ইউ মাই লাভ। বলছে এই স্টিফেনকে, মানে যাকে ও স্টিফেন ভাবছে, কিউজিন্সকে অনেকটা ব্রিটোমার্টের মতনই নাকি দেখতে। সো দিস ইজ হিলারিয়াস, মানে যখন এই ধরনের জিনিসগুলো ইয়েতে হবে, থিয়েটারে হবে, তখন কিন্তু লোকে মানে হেসে লুটোপুটি খাবে যে এটার যে ইমপ্লিকেশনসগুলো হচ্ছে এটা মানে অনেক মজাদার এবং খারাপ দুটো একসাথেই আর কি এরকম হচ্ছে। এবার কিউজিন্স, ফাতেমা কিউজিন্স পড়ো। স্যার আমার কোথায় হচ্ছে আমি সেটা খুঁজে পাই, মাঝে মাঝে সাউন্ডটা খুব অল্প, মাঝে মাঝে আমি কিছু শুনতেই পাচ্ছি না। বাকিদের কি এই অসুবিধা হচ্ছে? না স্যার। তুমি কোন বই আছে তোমার কাছে ফাতেমা? তুমি একটা কাজ করো না, তুমি তো ইয়েতে দেখতে পাচ্ছ তো, ফোনে দেখতে পাচ্ছ তো, আমি তো শেয়ার করে রেখেছি। হ্যাঁ 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 দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ওই যে এইখানটা যেখানে আমি দেখো কার্সারটা নিয়ে যাচ্ছি, এই যে এটাকে আমি ঠিক পুরো আছে, হাইলাইটও করলাম। হ্যাঁ, এইখান ঠিক থেকে আছে। পড়ো। You flatter me, Mr. Andersap. My name is Fusil, engaged to Barbara. That is Major Barbara Andersap of the Salvation Army. That is Sarah, your second daughter. This is Stephen Andersap, your son.
তো কিউজিনস বলছে যে আপনার সন্তান হতে পারলে আমার ভালোই হতো, কিন্তু আমি আপনার পুত্র নই। আমার নাম কিউজিনস, আমার এনগেজমেন্ট বারবারার সাথে হয়ে রয়েছে, আমার বারবারার সাথে বিয়ে হওয়ার কথা। বারবারাকেও ইন্ট্রোডিউস করে দিচ্ছে, তারপরে সারাকে বলছে ওটা হচ্ছে সেকেন্ড ডটার, আর স্টিফেন হচ্ছে আপনার সান। সো দিস ইজ সামথিং ভেরি রিডিকুলাস that an outsider is introducing a father to his own children. আর এটার আরেকটাও মানে ইমপ্লিকেশন হয়, মানে এটা এমনি এমনি তো রাখা হয়নি, শুধুমাত্র যে হাসি ঠাট্টা করার জন্য এটা করা হয়েছে তা নয়। এটার মানে একটা থিম আছে হয়তো পেরেন্টিং এর ব্যাপারে, পেরেন্টস কেমন হতে হবে, পেরেন্টসদের দায়িত্ব কি, পেরেন্টিং মানে অ্যাজ আ থিম এটা পেরেন্টিং হিসেবে, মানে অ্যাজ আ পেরেন্ট, হাউ ইজ আন্ডারশাফট অ্যাজ আ পেরেন্ট, অর হাউ ইজ লেডি ব্রিটোমাট হারসেলফ অ্যাজ আ পেরেন্ট। এরা কেমন পেরেন্ট যারা নিজেদের সন্তানদেরকেই চেনে না, বা ব্রিটোমাট কোনো আন্ডারশাফটকে তার বাচ্চাদের সাথে দেখা করতে দেয়নি, কেন এরকম ঘটনাগুলো হয়েছে। তো এইগুলো ছিল হচ্ছে মানে এই জায়গাটা, এই থিমটাকে রিপ্রেজেন্ট করছে যে আন্ডারশাফট ইজ আ ব্যাড পেরেন্ট হু ডাজ নট নো হিজ ওন চিলড্রেন। বাট এটার আরেকটাও মানে টেক্সটের বাইরেও এটার একটা মিনিং আছে, একটা সিগনিফিকেন্স আছে। সেটা হচ্ছে যে সোসাইটিতে যারা মানে সোসাইটিটাকে চালায়, যারা সোসাইটির মাথা, হর্তাকর্তা যারা, তারা নিজেদের রেসপন্সিবিলিটিগুলোকে নিতে চায় না, নিজেদের যে কাজগুলোকে সেগুলোকে অনেস্টলি করতে চায় না। যেমন যারা রাস্তা বানাচ্ছে তারা বাজে কোয়ালিটির জিনিসপত্র দিয়ে রাস্তা বানিয়ে দিল, তাতে রাস্তাটা আবার দুদিনেই ভেঙে চুরমার হয়ে গেল। যারা ডাক্তার তারা রোগীকে ভালো করে দেখছে না, যারা টিচার তারা ভালো করে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে না। এরকম বিভিন্ন ধরনের সোসাইটির যে চিত্রটা সেটাও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে people are not doing their work, people are not taking up the responsibility that is provided to them or that is awarded to them. আমাদের যে রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে দেওয়া হয় সেই রেসপন্সিবিলিটিগুলো আমাদের ফলো আপ করা উচিত, সেই রেসপন্সিবিলিটিগুলো আমাদের ফুলফিল করা উচিত, কিন্তু সেগুলোকে আমরা ফুলফিল করি না বা করছি না। তো আন্ডারশাফট ইজ মানে থ্রু আন্ডারশাফট Shaw is actually criticizing the people in the society. ঠিক আছে, ওকে, কন্টিনিউ। আন্ডারশাফট। My dear Stephen, I beg your pardon. स्टीफन फातिमा तो अच्छा ये साथी स्टीफन हो जाओ। Not at all. Mr. Cuson, I am much indebted to you for explaining indebted উচ্চারণটা হবে indebted, debt মানে হচ্ছে ধার, তো এখানে কৃতজ্ঞ থাকবো এরকম বলছে। I am much indebted to you for explaining so precisely. Barbara, my dear. সারা, আমি সারাটা করে দিচ্ছি। সারা প্রম্পটিং হিম, সারা মানে ও নিজেকে সারা হিসেবে দেখাচ্ছে আর কি, মানে আন্ডারশাফট এখনো অবধি ক্লিয়ার হয়নি যে কে বারবারা কে সারা, তো ও সারাকে বারবারা ভাবছে, তো তখন সারা বলছে যে না ওর নাম সারা। Of course. Barbara, I am right this time, I hope. বারবারা বলছে হ্যাঁ একদম ঠিক, তো দুজনে মানে হ্যান্ডশেক করছে।
আচ্ছা, লেডি ব্রিটোমার্ট কে ছিলে? Sit দিশা। down, হুম, all of হুম, you. Sit হুম, down, Andrew. হুম, She came forward and sit on the হুম, settee. হুম, Cuisine also brings his chair forward on her left. Barbara and Stephen resume their seats. Lomax gives his chair to Sarah and goes for another. হুম, Thank you, my love. হুম। Conventionally, as he brings a chair, Conversationally. conversationally, as হুম, he brings a chair forward between the writing table, written and the table, settee. হুম, huh, writing table and the settle, and offers it to Underset. Takes you some time to find out exactly where you are, don't it? হুম। তো লোম্যাক্স বলছে যে আপনাকে মানে যে কোনো ব্যক্তিকে একটু সময় লাগে হঠাৎ করে নতুন একটা পরিবেশে এসে এটা জানতে যে সে কোথায় রয়েছে। হুম, Accepting the chair. That is not what embarrassed me, Mr. Lomax. My difficulty is that if I play the part of a father, I shall produce the effort of an intrusive stranger. intrusive, Intrusive, intrusive. intrusive stranger. And হুম, if I play the part of a discreet stranger, I may appear a callous father. ক্যালাস, Callous ক্যালাস। father. হুম। তো এই জায়গাটা আমাদের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা খাতা পেন নিয়ে আশা করি আছো, লিখতে থাকবে। এখান থেকে এটা কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট অ্যাকর্ডিং টু আন্ডারশ্যাফট, দেখো হোয়াট অ্যাকর্ডিং টু আন্ডারশ্যাফট is what according to Undershaft embarrasses him. What according to Undershaft embarrasses him. Undershaft কিসে embarrass হয়, কিসে লজ্জিত হয়? তো বলছে যে আমার সমস্যাটা হচ্ছে যে আমি যদি বাবা সাজি এখানে, তাহলে এমন মনে হবে যে আমি একজন মানে ইন্ট্রুসিভ, মানে হচ্ছে যে যাকে ডাকা হয়নি, যে জোর জবরদস্তি চলে এসছে কারোর বাড়িতে। ইন্ট্রুসিভ স্ট্রেঞ্জার। যদি আমি বাবা বাবা খেলি, যদি আমি বাবার রোলটা করা, তাহলে এমন মনে হবে যে যেন আমি জোর জবরদস্তি এখানে ঢুকে পড়ছি, এই তোমাদের মধ্যে ঢুকে পড়ছি। আর যদি আমি ডিসক্রিট মানে ওয়েল বিহেভড, বা এমন একজন স্ট্রেঞ্জার যে কারোর সাথে কথা যেচে বলতে যাচ্ছে না, খেজুরে আলাপ করতে যাচ্ছে না, যদি আমি সেরকম একজন ব্যক্তি হিসেবে তোমাদের সামনে আসি, যদি আমি সেরকম একজন ব্যক্তি হিসেবে তোমাদের সাথে মিশি, তাহলে মনে হবে যে আমি একজন বেপরোয়া বাবা। মানে আমি যে যদি তোমাদের সঙ্গে মেশার চেষ্টা না করি, তাহলে লোকে আমাকে বেপরোয়া মনে করবে, মানে যে নিজের সন্তানদের প্রতি কেয়ারফুল নয়, এমন একজন ফাদার হিসেবে আমি লোকের সামনে চলে আসব। আর যদি আমি বাবার মতন বিহেভ করি, যেটা আমার বিহেভ করা উচিত, সেইটা আমি কি করছি, আমি তাহলে আমাকে এমন লোকে মনে করবে যে আমি জোর জবরদস্তি তোমাদের কনভারসেশনের মধ্যে বা তোমাদের মধ্যে ঢোকার চেষ্টা করছি। তো দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য ডিফিকাল্টি, অর দিস ইজ হোয়াট এম্বারাসেস আন্ডারশ্যাফট। আন্ডারশ্যাফট এটা নিয়ে চিন্তিত নয় যে ও নিজের সন্তানদেরকে চিনতে পারছে না। ওর সমস্যাটা হচ্ছে যে ও মানে কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, ওকে লেডি ব্রিটোমার্ট। There is no need
for you to play any part of at all, Andrew. You had much better be sincere and neutral. তো ব্রিটোমার্ট বলতে তোমাকে কোনো কিছুই করতে হবে না, তুমি যেমন আছো তেমনই থাকো, অনেস্ট অনেস্ট থাকো, আর যেটা তোমার জন্য ন্যাচারাল সেটাই করো। Submissively, yes, my dears. I dare say that will be best, making himself comfortable. Well, here I am. Now what can I do for you all? এবার যেখানে বোঝানোর মতন হবে সেখানে বোঝাবো, তারপরে না হলে স্কিপ। হ্যাঁ, লেডি ব্রিটোমার্ট। You need not do anything, Andrew. You are one of the family. You can sit with us and enjoy yourself. Lomax, too long, surprised, breath exploded, mirth explodes in explodes in agonized neitherings. নাইংস, ঘোড়ার মতো নাই, নাই ঘোড়া করে এরকম করে আর কি, ঠিক আছে? তো লোম্যাক্স অনেকক্ষণ ধরেই নিজের হাসিটাকে চেপে রেখেছিল, কিন্তু আর চেপে না রাখতে পেরে ঘোড়ার মতন সে হাসতে শুরু করলো। Charles Lomax, if you can behave yourself. If not, leave the room. I am awfully sorry, awfully sorry, Lady Bitromat, but really, you know, upon my soul, he sits on the seat between Lady Bitromat and Undershaft, quite overcome. বারবেরা কে ছিলে? আচ্ছা, পূর্বাশা বারবেরাটা বলো। Why don't you laugh if you want to? Rory, it's good for your inside. তো বারবেরা বলছে যে তোমার যদি হাসি পায় তাহলে হাসো, মায়ের কথা শুনে তোমাকে চুপ করে থাকতে হবে না, আর হাসলে মানে ইটস গুড ফর ইউর ইনসাইড, মানে হচ্ছে যে যে বডি অর্গানস যেগুলো হয়, হার্ট, কিডনি ইত্যাদি, এগুলো সবই ভালো থাকবে। আর আমরা এই চলি আর গলি এরকম একটা ওয়ার্ডস গুলো আমরা আগেও পেয়েছিলাম, এখানে আবার ওই শব্দটা আসছে যে বারবেরা লোম্যাক্সকে, চার্লসকে চলি বলে, ঠিক আছে? মানে তো এখানে একটা শর্ট কোয়েশ্চেন এরকম হতে পারে যে হোয়াট ইজ দ্য নিকনেম অফ চার্লস গিভেন বাই বারবেরা। নিকনেম মানে ডাকনাম, তো এখানে এই যে কথাটা বলছে চলি, তো সেটা হচ্ছে চার্লসের নিকনেম। ওকে, ব্রিটোমার্ট পড়ো। Barbara, you have had the education of a lady. Please let your father see that, and don't talk like a street girl. তো লেডি ব্রিটোমার বারবারাকে বকে বলছে যে তুমি যে এডুকেশনটা পেয়েছো সেটা একজন মানে লেডি পায়, সেটা একজন ভদ্র মহিলা, ভদ্রলোকের তুমি ইয়ে পেয়েছো, এডুকেশন পেয়েছো। তুমি একজন রাস্তার মেয়ের মতন কথাবার্তা বলো না, তোমার বাবা তাহলে এটা মনে করবে যে আমি তোমাকে প্রপার এডুকেশন দিইনি, তোমাকে রাস্তার লোকের মতন মানে তুমি আচরণ করছো। Understand? Never mind me, my dear. As you know, I am not a gentleman, and I was never educated. Encouragingly, nobody know it. I assure it. You look all right, you know. You look all right, you know. তো বলছে না না, তোমাকে দেখে তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি জেন্টলম্যান নন, বা আপনি এডুকেশন পাননি, আপনি শিক্ষিত নন। এবার এটাও জর্জ বের্নার্ড শ বলতে চাইছে যে শিক্ষা মানে এটা নয় যে তোমার পুঁথিগত বিদ্যা কত আছে, তোমার ডিগ্রি কত আছে, এইগুলো দিয়ে শিক্ষা হয় না। শিক্ষা হচ্ছে মানুষকে বিনয়ী বানায়,
বিনীত করে আর কি। তো সেটা আমরা আগেই আন্ডারশ্যাফটের ডেসক্রিপশনে দেখে নিয়েছিলাম যে ও খুব জেন্টলম্যানলি, ওর যে আউটলুকটা, ওকে দেখে লোকে যেটা বুঝে যায় যে ও খুব জেন্টলম্যান একজন ব্যক্তি, জেন্টলম্যানলি নেচার ওর। তো সেটাই এখানে লোম্যাক্স বলছে যে এটা কেউ জানে না যে আপনি শিক্ষিত কি অশিক্ষিত, আপনাকে দেখে একটুও মনে হয় না যে আপনি শিক্ষা মানে ফর্মাল যে এডুকেশন হয় স্কুল কলেজ যেটা হয় সেটা আপনি করেন। কন্টিনিউ। Let me advise you to study Greek, Mr. Andersap. Greek scholars are privileged men. Few of them know Greek, and none of them know anything else. But their positions is unchallengeable. Other languages are the qualification of waiters and commercial travelers. Greek is to a man of position what the hallmark is to silver. তো এখানে ও কিউজিনস না চাইতেই একটা অ্যাডভাইস দিচ্ছে যে আন্ডারশ্যাফট আপনাকে ইয়ে পড়া উচিত, গ্রিক পড়া উচিত। আর গ্রিক স্কলারদের একটা পজিশন আছে সোসাইটিতে, ফিউ অফ দেম নো গ্রিক। যারা গ্রিক স্কলার তারা নিজেরাই গ্রিক জানে না। যেমন অনেক এরকম লোকজন আছে, যেমন ধরো যারা ইংলিশ পড়ায়, ইংলিশ টিচার প্রফেসর, তারা নিজেরাই অনেক সময় ইংরাজি ভাষাটা ভালো করে জানে না বা ইংরাজি গ্রামার অতটা ভালো করে শেখেনি, কারণ তাদের ইচ্ছে ছিল না, জাস্ট একটা কাজ করতে হবে বলে ইংলিশ অনার্স নিয়ে পড়েছে বা ইংলিশ নিয়ে পড়েছে, চাকরিও পেয়ে গেছে ইত্যাদি। ঠিক আছে, বানান ভুল করা বা গ্রামার ভুল করা। তো গ্রিকদের মধ্যেও এরকম একটা ব্যাপার আছে যে গ্রিক স্কলারদের মধ্যে অনেকে আবার গ্রিক জানেই না। আবার যারা একটুখানি গ্রিক জানে তারা আবার অন্য কিচ্ছু জানে না, কিন্তু তাদের যে পজিশনটা, তাদের যে সোসাইটিতে জায়গাটা, সেটাকে কেউ ছোট করতে পারে না। অন্য যে সব ভাষাগুলো সেগুলো সব ওয়েটার, হকার, কমার্শিয়াল ট্রাভেলার বলতে যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের কোনো জিনিসপত্র বিক্রি করে, হকার বলা যেতে পারে। তাদের ভাষা হচ্ছে, তাদের সেইগুলোকে মানে অন্য ভাষা তারাই শেখে যারা নাকি রেস্টুরেন্টে ওয়েটার হবে বা হকার হবে। গ্রিক হলো এমন একটা জিনিস যেটা সিলভার, মানে রূপোকে কিভাবে, রূপোর মান কিভাবে আমরা বুঝবো? হলমার্ক দেখে। ঠিক সেরকমই একটা মানুষের মান আমরা কিভাবে নির্ধারণ করব না, সে যদি গ্রিক স্কলার হয় তাহলে আমরা জানতে পারবো সে একজন ভদ্রলোক বা সে সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো যেহেতু ও নিজে গ্রিক স্কলার তাই জন্য এই কথাগুলো বলছে, কিন্তু এটার মধ্যেও একটা বিদ্রুপ আছে। জর্জ বার্নার্ড শ অনেকটাই সেলফ স্কুলড ছিলেন, ফর্মাল এডুকেশন খুব ভালো করে যে ওনার হয়েছিল তা নয়, এবং সেটার জন্য অনেক ওনাকে খারাপ কথা শুনতে হয়, ওনাকে অনেক বিদ্রুপ সহ্য করতে হয়। তো সেইটাকে বিদ্রুপ মানে সেই আঘাতটাকে সে মনে রেখেছে, এবং সেই জায়গা থেকে সে যেহেতু সেলফ স্কুলড, সে গ্রিক স্কলারসদের মানে নাক উঁচু হওয়াটা দেখেছে আর কি, যে যারা স্কলার তারা এমন লোকজনদেরকে নিচু চোখে দেখে যারা পড়াশোনা অতটা ভালো করে করতে পারেনি বিভিন্ন কারণের জন্য। তো তাদেরকে বিদ্রুপ করে বলছে যে গ্রিক স্কলাররা নিজেরাই গ্রিক জানে না, আর তারা যারা জানে গ্রিক সামান্য একটুখানি বলতে, তারা আর অন্য কিছু জানে না। যেমন ধরো আমি ইংরাজি শেখাই, ইংরাজি পড়াই। এবার ইংরাজি পড়া বা ইংরাজি লেখা ছাড়া, ইংরাজি পড়ানো ছাড়া আমার কাছে আর আলাদা করে কোনো স্কিল নেই যেটা দিয়ে আমি কিছু একটা রোজগার করে খেতে পারি। মানে না আমি রান্না বান্না ভালো করতে পারি, না সেলাই ফোড়াই জানি, গাড়ি চালাতে জানি না, স্কুটার চালাতে জানি কিন্তু গাড়ি 4 চাকা চালাতে জানি না, বা
চাষবাস করতে জানি না, কিছুই জানি না। তো আমাদের মতন লোকেদের যারা নাকি স্কলার, তারা এটা মনে করে যে যেটুকু আমরা শিখেছি, পুঁথিগত বিদ্যা যেটা আমাদের হয়েছে সেটাই যথেষ্ট, এবং সেইটা দিয়ে আমরা পুরো জগৎটাকে জাজ করি যে ও আমরা তো বিশাল বড় কিছু হয়ে গেছি, কারণ আমরা অনেক পুঁথিগত বিদ্যা আমাদের হয়েছে, আমরা অমুক ভাষা জানি, তসুক ভাষা জানি, কিন্তু বাকি লোকেরা যেটা এটা জানে না, তাদেরকে আমরা নিচু চোখে দেখি। কন্টিনিউ বারবারা। Dolly, don't be insincere. Truly fetch your concertina and play something for her. তো ডলি হচ্ছে অ্যাডলফাস, ঠিক আছে, অ্যাডলফাস কিউজেন্স, তার নিকনেম হচ্ছে ডলি। তো বারবারা ওকে বকে বলছে এই মানে এরকম উল্টোপাল্টা কথা বলো না, আর চলিকে বলছে যে তোমার কনসার্টিনাটা নিয়ে এসো, কোনো বাদ্যযন্ত্র আর কি, সেটাকে নিয়ে এসে আমাদের এন্টারটেইন করো, মানে তোটাকে বাজাও, আমরা সবাই শুনি। Doubtfully to undercept, perhaps that sort of thing is not in your line. Yeah. আমরা বলে এরকম আর কি। I am particularly fond of music. তো লোম্যাক্স আন্ডারশ্যাফট, যেহেতু আন্ডারশ্যাফট এটা বলেছে যে ওর বেশি পড়াশোনাও জানে না, মানে আন্ডারশ্যাফট এখানে খুব হাম্বল হিসেবে রয়েছে, তো লোম্যাক্স মনে করেছে যে যারা পড়াশোনা জানে না তারা মিউজিকও বোঝে না। মানে এটা আমাদের ধারণা যে যারা পড়াশোনা জানে, যারা একটু শৌখিন টাইপের লোক, তারাই মানে মিউজিকটাকে এনজয় করতে পারে। টেস্ট নেই, রুচিটা শিক্ষা থেকে তৈরি হয়। তবে মিউজিক জানার জন্য, মিউজিক লেখার জন্য, এনজয় করার জন্য পড়াশোনার কোনোই প্রয়োজন নেই। মিউজিক একটা কমপ্লিটলি আলাদা জিনিস, যেটা নিজের মধ্যে একটা পড়াশোনা, ঠিক আছে। Delighted, are you? Then I will get it. He goes upstairs for the instrument. Do you play, Barbara? বারবারা পড়ো। Only the tambourine, but Choli stitching me the concertina. তো বারবারা বললো যে আমি শুধু ট্যাম্বারিনটাই জানি বাজাতে, কিন্তু চলি ওকে, মানে চার্লস ওকে শেখাচ্ছে, কনসার্টিনাটা শেখাচ্ছে। তো এখান থেকে কি শর্ট কোশ্চেন হতে পারে পূর্বাশা? ট্যাম্বোরিনটা জানে আর চলি থেকে শুধু কনসার্টিনা। আরে গয়াকার, কোশ্চেনটা কি হবে? হোয়াট দ্যাট বলছি। What was Coley teaching the Barbara? What was Coley teaching to Barbara? আর একটা হতে পারে, বা এটার সঙ্গেই হতে পারে। হ্যাঁ বলো। আর what can Barbara play? Right, very good. তো এই দুটো প্রশ্ন হতে পারে। নেক্সট, কন্টিনিউ। Is Choli also a member of Salvation Army? Barbara? No, he says it's bad form to be a decent star, but I don't despair to Jody. I made him come yesterday to a meeting at the door gates and take the collector in his hand. Collection. তো আন্ডারশ্যাফট জিজ্ঞেস করছে যে চলিও কি স্যালভেশন আর্মির মেম্বার, বা ও জানতে চাইছে যে বারবারার সাথে চার্লসের কিভাবে দেখা হলো, কি মানে কেন ওরা একসঙ্গে রয়েছে। তো বারবারা বলছে যে না, ও বলছে যে ডিসেন্টার হওয়াটা ভালো নয়। ডিসেন্টার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে কোনো একটা গভর্নমেন্টের কাজ, গভর্নমেন্ট হয়তো কোনো কাজ দিচ্ছে, সাধারণত কোনো মানে গভর্নমেন্টের বিরুদ্ধে হওয়াটা ভালো নয়। এবার একসময় চার্চ বলো বা গভর্নমেন্ট বলো, সেটা করতো, মানে কিছু কিছু পলিসি হয়তো তৈরি করেছে, তো সেই পলিসিগুলোকে অনেক
রিলিজিয়াস ইনস্টিটিউশনরা মানছিল না বা মানতো না। ডিসেন্ট করা মানে হচ্ছে না মানা, আর যে মানছে না তাকে বলা হচ্ছে ডিসেন্টার। ঠিক আছে, তো বলছে যে ও আমাদের সঙ্গে ইয়ে করে না, মানে আমার স্যালভেশন আর্মিতে এই জন্য নেই কারণ সে মনে করে যে ডিসেন্ট করাটা উচিত নয়। ঠিক আছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি সেদিন চলিকে ডেকেছিলাম, আমাদের একটা মিটিং হয়েছিল ডকইয়ার্ডে, ডগ গেটসে, আর সেখানে আমি ওকে দিয়ে ওর যে টুপিটা আছে সেই টুপিটার মধ্যে পয়সা কালেক্ট করিয়েছি। মানে এই স্যালভেশন আর্মির যে লোকজন হয় তারা বিভিন্ন জায়গায় যায় এবং গিয়ে তাদের কর্মকাণ্ডের জন্য চাঁদা তোলে। যেমন দেখবে তোমাদের বাড়িতেও হয়তো আসে ওই আশ্রম থেকে বা কোনো মন্দির থেকে লোকজন আসে, এসে চাঁদা নিয়ে যায়, 1 টাকা 2 টাকা 10 টাকা যে যেমন পায় আর কি। তো তারা ওই একটা ঝুলি টুলি টাইপের নিয়ে আসে এবং সেখানে পয়সা নেয়। তো চলিকে দিয়েও, মানে চার্লসকে দিয়েও বারবারা এরকম একটা কাজ করিয়েছে আর কি। কন্টিনিউ। হ্যাঁ, এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে যে why is why has Lomax not joined the Salvation Army? Why has Lomax not joined the Salvation Army? তাহলে ফাতেমা উত্তরটা কি হবে? এক মিনিট হোল্ড করো। क्लास हो रहा है। হ্যাঁ বলো ফাতেমা। ফাতেমা মিটিং এ আছো? ফাতেমা পল্লবী বলো। ওই বারবারটা স্যার, প্রশ্নটা যেটা লিখলে সেটার উত্তরটা কি হবে? স্যার ওখানটা আমার কথাগুলো একটু কাটা কাটা আসছিল, আরেকবার বলুন স্যার। বলছি যে why Lomax why has Lomax not joined the Salvation Army? বাকিরা প্রশ্নটা শুনতে পেয়েছো তো? হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো পল্লবী, উত্তরটা কি হবে? কেন জয়েন করেনি লোম্যাক্স স্যালভেশন আর্মির সাথে? কারণ সেও কি ওই আন্ডারস্যাপের মতো বিশ্বাস করতো, মানে সেও কি আন্ডারস্যাপের সাথে? উত্তরটা তো লেখা রয়েছে, বারবারা তো বলছে নো, হি সেজ ইটস হ্যাঁ নো সে হি সে ইটস এ ব্যাড ফর্ম টু বি এ ডিসেন্টার, বাট আই ডোন্ট ডিসপার অফ চলি। আরে পুরোটা নয়। আচ্ছা দিশা বলো। স্যার এখানে ওই ব্যাড এ চলি হচ্ছে ডিসেন্টার ছিল, সো তার জন্য এটা খারাপ হতো। ডিসেন্টার হয়ে সে যদি স্যালভেশন আর্মি জয়েন করতো। না,
বারবেরার মতে লোম্যাক্স এই জন্য জয়েন করেনি স্যালভেশন আর্মি কারণ লোম্যাক্স ইজ আ ডিসেন্টার। হ্যাঁ সেটাই বলছি, ডিসেন্টার বলে। ও না, দাঁড়া, হি সেজ ইটস ব্যাড ফর্ম টু বি ডিসেন্টার, মানে ও ডিসেন্টার হতে চায় না বলে জয়েন করে। বলো এটা হবে বলো। Lomax was not joined the Salvation Army because he knows that it was bad from to be a dissenter. রাইট, হ্যাঁ এটা হবে, মানে ডিসেন্টার মানে হচ্ছে যে গভর্নমেন্টের কোনো একটা পলিসিকে মানে না, ডিসেন্ট করে, মানে এগ্রি করে না, তার বিরোধিতা করে। তো ও চাইছে না, মানে লোম্যাক্স চায় না যে গভর্নমেন্টের কোনো পলিসির বিরুদ্ধে ও যাক। এবং স্যালভেশন আর্মি যেটা, সেটা অনেক সময় এরকম কিছু কাণ্ড করে যেখানে, মানে এমন কিছু অ্যাক্টিভিটি করে যেখানে গভর্নমেন্টের বিরুদ্ধে তাদের, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু কথা বা কিছু অ্যাক্টিভিটিস তারা করে আর কি, তাই জন্য ও স্যালভেশন আর্মি জয়েন করে। ওকে, লেডি ব্রিটোমাট আবার পড়ো। It is not my doing, Andrew. Barbara is old enough to take her own way. She has no father to advise her. তো বলছে যে আমি এরকম কিছুই বলিনি, অ্যান্ড্রিউকে বলছে যে আমি বলিনি এরকম কিছু। বারবেরা নিজে নিজে ডিসিশন নেয়, কারণ ওর কোনো বাবা নেই যে ওকে অ্যাডভাইস করবে। তো মানে বারবেরা, লেডি ব্রিটোমাটের যে স্বভাবটা খোঁচা মেরে কথা বলা, তো এটা ও আন্ডারশ্যাফট, হয়তো এই জন্যই আন্ডারশ্যাফট ওর সঙ্গে থাকে না, কারণ কিছু কিছু মানুষের স্বভাব হয় যে অন্য মানুষকে মানে উত্ত্যক্ত করা বা খারাপভাবে কথা বলা আর কি। কন্টিনিউ। বলো, পূর্বাশা বলো। Oh, yes, he has. There is no orphans in the Salvation Army. তো বারবেরা বলছে যে হ্যাঁ আমার বাবা আছে, স্যালভেশন আর্মিতে যারা জয়েন করে তারা অনাথ হয় না। Your father there has a great many children and plenty of experience. তো আন্ডারশ্যাফটও মানে এবার বিদ্রুপ করছে আর কি, বা মানে উত্তর দিচ্ছে কথাটার, যে বলছে যে ইয়োর ফাদার বলতে এখানে গডের ব্যাপারে কথা হচ্ছে, বিকজ স্যালভেশন আর্মি ইজ আ রিলিজিয়াস অর্গানাইজেশন। তো ওইখানে কেউ অরফ্যান নেই কারণ তাদের ভগবান আছে। তো আন্ডারশ্যাফট বলছে তাহলে তোমার ভগবানের অনেক বাচ্চা আছে, আর তার অনেক এক্সপিরিয়েন্সও আছে বাচ্চাদেরকে মানুষ করাতে। স্যার বলবো? বলো। Looking at him with quick interest and nodding. Just so, how did you come to understand that? Lomax is hard at the door trying the concertina. তো বারবারা বলছে আরে আপনি কি করে বুঝে গেলেন, যেটা আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা আপনি খুব ভালো করে বুঝে গেলেন। এবার এখান থেকেও শর্ট কোয়েশ্চেন হতে পারে যে why does Barbara say that in the Salvation Army there are no orphans? Why does Barbara say that in the Salvation Army there are no orphans? Karon, because they think that God is their father, and in Christianity God is also called as the father and Jesus as the son. So jar keu nei tar God ache, and hence there is no orphan in the continue. Come in, Charles. Play us something at once. Righto. He sits down in his former place and preludes. হ্যাঁ, মানে ওই কনসার্টিনা, মানে ওই যে ইয়েটা বাদ্যযন্ত্রটা, সেটাকে বাজাতে লাগলো আর কি। One moment, Mr. Lomax. I am rather interested in the Salvation Army.
Its motto might be my own blood and fire. হুম। তো আন্ডারশ্যাফট বলছে যে এক মিনিট লোম্যাক্স, আমি মানে ওকে বাধা দিয়ে এই কথাটা বলছে যে আমি বেশ ইন্টারেস্টেড এই স্যালভেশন আর্মিতে, কারণ আমার মনে হয় আমার যে মোটোটা ব্লাড অ্যান্ড ফায়ার সেটা স্যালভেশন আর্মিরও মোটো। তাহলে কোয়েশ্চেনটা এটা হতে পারে যে হোয়াট ইজ দ্য মোটো অফ স্যালভেশন আর্মি, লিখে নাও। Blood and fire. ব্লাড অ্যান্ড ফায়ার, রক্ত এবং আগুন। আর সেটা আন্ডারশ্যাফটেরও মোটো, মানে আন্ডারশ্যাফটের যে কোম্পানি সেটারও মোটো। মোটো দিয়ে মনে পড়লো যে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টেরও একটা মোটো হওয়া উচিত। সব মানে অর্গানাইজেশন ইনস্টিটিউশনের একটা করে মোটো থাকে। আমাদের ফটো অনেক আছে কিন্তু মোটো কিছু নেই। তো এরকম এই যে ব্লাড অ্যান্ড ফায়ার এরকম কিছু একটা তোমরাও ভাবতে পারো, আর আমরা আলোচনা করতে পারি যে ইংলিশ ডিপার্টমেন্টের মোটোটা কি হবে। তবে এখন নয়, পরীক্ষা হয়ে যাক তারপরে। But not your sort of blood and fire, you know. তুমি যে ব্লাড অ্যান্ড ফায়ারের কথা বলছো সেরকম ব্লাড অ্যান্ড ফায়ার কিন্তু এটা নয়, মানে দুজনের মোটো এক হলেও মানেটা আলাদা, সেটাইও বলতে চাইছি। My sort of blood cleanses, of my sort of fire purifies. Purifies, হ্যাঁ। My sort of blood cleanses, my sort of fire purifies। তো বলছে যে আমার যে ব্লাডটা সেটা পরিষ্কার করে, বিশুদ্ধ করে, আর আমার যে আগুনটা সেটাও বিশুদ্ধি কাজে লাগে, বিশুদ্ধিকরণ করে। বারবারা। So 2 hours, come down tomorrow to my shelter, the West Ham shelter, and see what you are doing. You are going to march to a great meeting in the assembly hall at Mile End. Come and see the shelter and then march with us. It will do you a lot of good. Can you play anything? এখানে বোঝানোর কিছু নেই, ওকে ডাকছে, কোথায় কোথায় মানে যাবে সেগুলো বলছে, আর এগুলো সব 2 নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোন শেল্টারের কথা বলছে, ওয়েস্ট হ্যাম শেল্টার, কোথায় ওরা মার্চ করে যাবে, অ্যাসেম্বলি হল অ্যাট মাইল এন্ড। ঠিক আছে, তো এইগুলো এই জায়গাগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই জায়গাটাকে মার্ক করে রাখো নিজেদের বইতে, এবং কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরাই বানাও। ওয়েস্ট হ্যাম শেল্টার আর অ্যাসেম্বলি হল অ্যাট মাইল এন্ড, এগুলো আনসার। এই আনসার দেখে তোমরা নিজেরা কোয়েশ্চেন বানিয়ে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা আজকে এত দূর অবধি থাক। আবার দেখি যদি কালকেও ক্লাস নিতে পারি তাহলে নেব, নিয়ে যতটা এটাকে এগোনো যায়। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ স্যার, বলছি মেয়ার অফ কাস্টমেজি স্যার কোশ্চেনগুলো দেখবেন একটু। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে রাত্রিবেলা দেখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তোমরা মিটিং লিভ করতে পারো। রাখছি তাহলে স্যার। হ্যাঁ রাখো।